নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তবে আজ কিচেনে নয়, এটা হলো স্টেশন। আমরা ঘুরতে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। আর এটা গড়বেতা স্টেশন। দীর্ঘ 18 বছর পরে এখানে এলাম জেঠু বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। বাবারও বাড়ি আছে ওখানে। অনেক কিছুই পাল্টে গেছে। টোটো করে বাড়িতে চলে এলাম আমরা। সবাই আজ একসাথে এক জায়গায় হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই খেতে বসে গেছে একসাথে। এটা আমার বোনের ছোট ছেলে। এখন সবার জায়গায় দখল করার জন্য ওর বড় মাসি, ছোট মাসি সবার সাথে ঝগড়া করতে ব্যস্ত রয়েছে। দেখুন কীভাবে ঝগড়া করছে। এখন আমরা সবাই শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো উঠে পড়েছি আমরা সকাল সকাল ভাইয়ের সাথে। আমরা এখন মাঠে চললাম। ওই 18 বছর আগে যেরকম দেখেছিলাম সেই রকমই আছে। 18 বছর ধরে আসা হয়নি এখানে কখনো। বাড়ির সবাই এসেছে কিন্তু আমি আসতে পারিনি। আমাকে বলতো আসতে, কিন্তু নানান কারণে আসা হয়নি। এখানে যখন ছোটোবেলায় আসতাম মজা করতাম সারাদিন। খেতে মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, সবজি চুরি করে ছেড়ে আনতাম। গ্রামে এসে সবজি চুরি করার মজাই আলাদা। কি সুন্দর। এখন অনেক বয়স হয়েছে, আর সবজি করে চুরি করার মতন বয়স নেই। তো চললাম, দেখুন মাঠে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। লাল মাটির দেশ, চারিদিকে লাল হলুদ, দারুণ লাগছে। সকালে মাঠে হালকা করে কুয়াশাও পড়েছে, খুব সুন্দর লাগছে। সেই সব আলু সব উঠে গেছে। উঠে এবার কি লাগাবি? ও আচ্ছা, তাই এইসব চাষের ক্ষেতের দিকে চললাম। চারিদিকটা এত সুন্দর লাগছে, অদ্ভুত ফিলিংস হচ্ছে। এইটাও সব বিনস গাছ। এই যে যেরকম দেখে গেছিলাম সেই 18 বছর আগে, তেমন যেন সব রয়ে গেছে, কিছুই চেঞ্জ হয়নি। তাল বাগানটা পুরো তাল বাগান এখানে খালি হয়ে গেছে। কি সুন্দর লাগছে চারিদিকটা। এই মিঠুর এইখানটা সেই যে ওই আরেকটা পাড়া সেই দেখা যেত না? হ্যাঁ, আমরা সেই পার করে এখান দিয়ে গেছিলাম। আছে এখনো? এইটা হচ্ছে বাদাম গাছ না? বাদাম গাছের, হ্যাঁ সেই পাতার মতন দেখতে, এই সেই মেথি শাকের মতন দেখতে লাগছে। দেখ পুরো মেথি শাক একদম দেখে মনে হবে। ডেইলি ডেইলি মাংস ভাত। ও আচ্ছা, তোদের খাওয়ার জন্য করেছিস? পুরো লাউ ক্ষেত দেখি তো। বাহ, ক্ষেতটা বেশ ভালো লাগছে নিচ থেকে দেখতে। লাউ ঝুলছে। এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে গিয়ে লাউ তুলবি? আমার না তো, আমি করেছি মাছটা। এই দেখ, এই দেখ তোলা, ওই যে ওই যে এই সালাইটা রয়ে গেছে। এই দেখ অনেকটা বড়। কাটবে কি দিয়ে? কাটার ব্যবস্থা হয়ে যাবে, ঘুরিয়ে দিলে ছেড়ে না। লাউ তো তোর রয়েছে, কাটার কিছু লাগবে। লাউ পাতা বাটা খাবি? লাউ পাতা বাটা ভাতের সাথে সিদ্ধ দেওয়া যায় না? তো বিরাট সুন্দর লাগে। হ্যাঁ, ছিড়বো যত খুশি। দাঁড়া, আমি এখানে আমি দ্বিতীয় মালিক এখানে। হ্যাঁ দাঁড়া, লাউ পাতা বেশ ওই ভাত করবে, সিদ্ধ ভাত, ওর সাথে ধনিয়া পাতা বাটা। হ্যাঁ, ধনিয়া পাতা আমি ঘরে নিয়ে গেছি, আর মাঠে আছে, চাটনি করা আছে। হ্যাঁ, আমার চাদর আছে, দাঁড়া এই কুচি কুচি দেখি এই পাতাগুলো পরিষ্কার ফ্রেশ। পোকা পাতা নিবি না? না, এই ফ্রেশ ফ্রেশ দেখে পাতা নিতে হবে। অনেক লাউ পাতাই ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার ছেলে আর বোনের ছেলে দুজনে আসছে নেওয়ার জন্য। পালনও হয়েছে, এই দেখ শীষ পালনগুলো রয়েছে। এই যে লাল শাক মাঝখানে মাঝখানে, বাহ। আর মাছ, তারপরে কি বিনস গাছগুলো, কি বিনস গাছ, আবার আলু। হ্যাঁ, ধনিয়া পাতা, এই দেখ কি সুন্দর হয়ে রয়েছে বিনস।
এই যে পেঁয়াজ, এটা কাদের ক্ষেত? আমাদের ও, এত বড় পেঁয়াজ হয়ে রয়েছে, এবার সব তুলতে হবে না? এই দেখ পেঁয়াজ, গাদা গোটাই ভর্তি, হ্যাঁ লাইন দিয়ে পুরো লাগা। পেঁয়াজ লাগিয়েছিস না হয়ে গেছে? এমনি হয় এবার। ওই বীজ ছিল? এই যে লাল শাক, এই যে লাল হ্যাঁ শাক, ওগুলো কি লাগিয়েছিস? এগুলো গোটাই লাগিয়ে দিলাম। ও সবাই লোককে দি, কে খাবে এত? হিসাব মতন যদি 30 টাকা কিনে খাওয়ার দরকার হয় বা দোকানের থেকে, তাও 2000 টাকার পেঁয়াজ আছে। হ্যাঁ 2000 টাকার পেঁয়াজ, কিন্তু 30 টাকা তুই পাবি কোথায়? 30 টাকায় তো পেঁয়াজ দেবে না, এই পেঁয়াজটা দেবে না। না এইগুলো কম দাম, নাসিক পেঁয়াজটা দেবে না, কিন্তু ঘরের জিনিস থাকলে এমন তো খাওয়া যায়। এই আর নেই ফাঁকে ফাঁকে দিশান খোঁজ। আর সবাই তুলে ফেলেছে? হ্যাঁ তোলা হয়ে গেছে, হয়তো 2-1টা বেঁচে থাকতে পারে। এই গিয়ে আবার বাঁধবি? ও এখন মেলা থাকবে, পাতলা করে শুকিয়ে যাবে। হ্যাঁ কোথায়? মার যা। এই দেখো একটা বললাম না ওদের বেগুনের গাছ দেখুন, কত বড় বেগুনের গাছ, মিনিমাম 6 ফুট হাইট হবে। আমাকে ছাড়িয়ে আরো অনেকটা উপরেই রয়েছে। এত বড় বেগুন গাছ আগে কখনো দেখিনি। দেখুন বেগুনও ঝুলছে, কিছু বেগুন কাকিমা ছিঁড়ে নিয়েছে আর কিছু এখনো রয়ে গেছে। এই যে পুরো ছড়ানো, কত বড় বেগুন গাছ। আমরা দেখেছি ছোট ছোট বেগুন গাছ, কিন্তু এত বড় বেগুন গাছটা প্রথম দেখলাম। এটা আমাদের গ্রামের বাড়ির হরিচাঁদ ঠাকুরের মন্দির, মাটির ঠাকুর ঘর। বাড়িতে অনুষ্ঠান আছে তো, তাই আমরা সবাই এসেছি। এখানে দোলের সময় খুব বড় করে অনুষ্ঠান হয় আমাদের এই গ্রামের বাড়িতে। অনেক লোকজন আসেন, অনেক দল আসেন, আমাদের যত আত্মীয় স্বজন সবাই আসেন। সারা রাত ধরে গান বাজনা হয়, 5 থেকে 6টা গানের দল আসেন এবং সারা রাত ধরে অনুষ্ঠান হয়। তো এখন অত বড় আর অনুষ্ঠান হবে না, কারণ বাড়ির যারা বড় আছেন তাদের সবারই শরীর খারাপ রয়েছে। এই ছোটো করে অনুষ্ঠান হবে। এই ঠাকুরঘরের ভিতরে নিশান রয়েছে, ডাঙ্কা রয়েছে। প্রতি বুধবার করে গ্রামের বাড়িতে সবার ঘরে সন্ধ্যের সময় ডাঙ্কা বাজানো হয়। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এদিকে আমার বোনের বান্ধবী, দিদির 2 মেয়ে, তারা রিল বানানোর জন্য রেডি হচ্ছে। ক্যামেরাম্যানও রেডি ভিডিও করার জন্য। দেখুন পাপাই, আমার ছেলে আলু কুড়িয়ে নিয়ে আসছে মাঠ থেকে, বাস্কেটে করে। দেখুন মাথায় করে আলু নিয়ে আসছে। দেখি অনেকগুলো তো আলু জোগাড় করে নিয়ে এসছি। দেখ এই মাঠ দিয়ে পুরো ছাগল বসে আছে কি করে। এই দেখ ছাগলটা কি করছে, পাপায়ের মুখের দিকে ছাগলটা ডুনো করছে। এই দেখ চেয়ারের কাছে, ফেলে দিবি না কিন্তু ওকে। হ্যাঁ ছোট বাচ্চা, ফেলবি না। কোলে নে, ওই দেখ পাপাই দাদার কোলে, দেখ কি সুন্দর বসে। দেখ সিয়ান, এই সিয়ান দেখ, ওই পাপাইদের কোলে কি সুন্দর বসে আছে। দেখ ছাগলটা দেখ, এরকম ভাবে না। হ্যাঁ ওই সুন্দর সিয়ানকে কোলে না, এরকম দেখ পাপাই কোলে কি সুন্দর বসে আছে ছাগলটা। দেখ ডান্ডার মতন লাগে, কি সুন্দর বসে রয়েছে কোলে। দেখ মানে কেমন ধরেছে, লাগবে ধরো, দেখো লাগছে। ওইভাবে ধরো, ওইভাবে দাদার মতন ধরো, এরকম আদর কর, আদর কর, মাথায় কোলে ঠিক করে ধর। তুই ধরি দে দিশান, তুই ধরি দে ওকে। বুঝতে পারছি। আমারই নিজেদের ভালো লাগে ভয়।
কেন বাবাই ফের এদিকে এই পিছনের দুটো পা এমন ভাবে কোলে এমন ভাবে ধরে দাঁতগুলো দেখা চিবিয়ে যাচ্ছে ওকে ধর চিবিয়ে যাচ্ছে কি যেন পাতা দিয়েছিলে তো আরে এমন ভাবে ধর অবস্থা এ বাবা না কিছু হয়নি ভালো ভালো হাতের উপরে হাত তুলে বসে আছে ঘাড়ে তুলে বাবা তোকে নেবো না তুই এই জামাই আবার নোংরা লাগাচ্ছিস তোকে আর নেবো না আমি নেবো তাহলে ওই হাতে মাকে দিবি না একদম নো নো বেবি তাহলে ছাগল পাগল ধরবি না শুকর কই এই সামনে যাস না